মর্যাদাকে ছড়িয়ে দেওয়ার জন্য কাতারে নানা আয়োজনে বাংলাদেশ স্কুল ও কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। কাতার থেকে মোশাররফ হোসেন জনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কাতারে বাংলাদেশের পতাকাবাহী একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মাশহুরুল হক স্মৃতি উচ্চ ও মহাবিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ শেষে চার হাউজের বালক বালিকা গ্রুপে বর্ণিল ইতিহাসের সাক্ষী ৮টি দেওয়াল পত্রিকার মোড়ক উন্মোচন হয়েছে। গভর্নিং বোর্ডের সদস্য ও অভিভাবক সদস্যদের স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম আসাদুজ্জামান। সংক্ষেপে ২১-এর রক্তরাঙা ইতিহাস, আমাদের জীবনে ২১-এর প্রভাব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে প্রবাসীদের অবদান ও ভবিষ্যতে মাতৃভাষার মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন গভর্নিং বোর্ডের সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আমিনুল হক। গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের প্রতিনিধি, দূতাবাসের মিশন উপপ্রধান জনাব ওয়ালিউর রহমান বলেন, আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির মধ্য দিয়ে বাংলার পাশাপাশি বাংলাভাষী হিসেবে বিশ্বের দরবারে আমরাও সম্মানিত হয়েছি। দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান ও ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল সর্দার ইশতিয়াক আহমদ ৮টি দেওয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন। মেয়েদের বিভাগে আন্তঃহাউস দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় যমুনা হাউস আর রানার্স আপ হয় মেঘনা হাউস। ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় করতোয়া হাউস আর রানার্স আপ হয় পদ্মা হাউস। ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ রাশেদ চৌধুরী তত্ত্বাবধানে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক জনাব আব্দুল ওয়াকিল। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিন।